জীবনে তখনই খুশি হতে পারবে বা সুখী থাকতে পারবে যখন মনে করবে যে আমার যেটা আছে সেটাই অনেক, আমি যেখানে আছি অনেক ভালো আছি। এইগুলো যখন নিজের মনকে বোঝাতে পারবে তখন দেখবে তুমি অনেক সুখী হবে, অনেক ভালো থাকবে। একটা কথা ভেবে দেখো তো বন্ধুরা, আমরা দেখো 4 বেলা পেট পুড়ে কিন্তু খেতে পারি, তার জন্য ভগবানকে ধন্যবাদ দেওয়া উচিত। কারণ কি বলো তো বন্ধুরা, অনেক মানুষ আছে যারা দিনে একবারও খেতে পায় না, কোনো কোনো দিন একবার খেয়ে সারা দিন কাটিয়ে দেয়। চারিদিকে তাকিয়ে যখন দেখি না মানুষগুলো এত কষ্টে আছে, তখন নিজেদের কষ্টগুলো কোথায় চলে যায়, মনে হয় এদের কাছে আমাদের কষ্টগুলো কোনো দামই নেই। আমাদের একটা নিজের মাথা গোঁজার জন্য একটা তো ঘর আছে, কিন্তু সেই মানুষগুলোর একটা ঘরও পর্যন্ত নেই। এই যে রাস্তাঘাটে দেখতে পায় কাপড় টাঙিয়ে তারা শুয়ে থাকে রাত্রেবেলায়, সেগুলো দেখে মানে নিজেকে কি বলবো, এত কষ্ট হয় না। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি সবাই যেন পেট পুরে খেতে পারে। তো অনেক কথা হবে, অনেক গল্প হবে, তো আমার পরিচয়টা দিয়ে দিই, আমি কেয়া, আর কেয়ার লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। তো এখন বাজে সকাল 9:30, আর এখন থেকেই আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে একটু স্নানটা করে নিলাম, তারপরে এখন তো গরম ভালোই পড়েছে, তো ঘুম থেকে উঠে ভাবছি স্নানটা করে ফেলবো। তো তাড়াতাড়ি স্নানটা করে নিলাম, তারপর মামামকে ব্রাশটা দিলাম আর আমি ব্রাশটা করে নিলাম। আর ব্রাশ করতে করতে বিছানাটা একটু গুছিয়ে নেবো। আর ওইদিকে বর সবজিগুলো নিয়ে এসেছিলো, সেগুলোকে রেখে দিলাম। ঝিঙে এনেছে, কলমি শাক, লাউ, আর তেল ফুরিয়ে গেছে, তেল ফুরোয় নাই, আর ছিল অল্প, আর তেলটা নিয়ে এসছে, আর চাল আর চানাচুর নিয়ে এসছে, এগুলো নিয়ে এসছে, এগুলো রেখে দিলাম। তারপরে ওই দেখো বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। এখন সব কিছু সব অল্প অল্প করেই আনা হচ্ছে, যাতে নষ্ট না হয়, ফেলে না দিতে হয়, কারণ কিছুদিন পরই তো চলে যাব। ওই জন্য সব কিছু অল্প অল্প করে হিসাব করে আনা হচ্ছে। কারণ জিনিস নষ্ট হলে আমার খুব গায়ে লাগে, আমার খুব কষ্ট হয়, কারণ টাকা পয়সা দিয়ে কিনতে হয়, তারপরে যদি সেগুলো ফেলে দিতে হয়, নষ্ট করতে হয়, তাহলে খুবই কষ্ট হয়। তাও বরমশাই একটা দুটো জিনিস বেশি বেশি করে নিয়ে চলে আসে, আমি বারণ করছি যে এত করে নিয়ে এসো না, ফুরাবে না, এগুলো লাস্টে ফেলে দিয়ে চলে যেতে হবে। যখন আমরা বাইরে দিয়ে যাই না, তখন না কত গরিব মানুষ রাস্তার ধারে পড়ে থাকে কোলে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে, ওদেরকে দেখে এত কষ্ট হয় না, কি বলবো বন্ধুরা। আর আমার শুধু ভগবানের কাছে এটাই, গরিব কাউকে যেন না বানায়, এমন বানাক না যে দুমুঠো করে খেতে পারবে, তাদের থাকার একটা নির্দিষ্ট জায়গা থাকবে, এরকম একটা কিছু করুক। এমন নয় যে তারা কেউ কিছু না দিলে পরের ভরসায় কেউ দেবে তারপরে সে খেতে পারবে, এইরকম করা উচিত নয়। কারণ মানুষ যদি খেতে না পারে কি করে বাঁচবে বলো তো। আর সেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দেখে এত মায়া হয় না, কি বলবো বন্ধুরা। এই দিল্লিতে এসে না আমি এইগুলো বেশি দেখছি, আর আমার মনটা এত খারাপ হয়ে যাচ্ছে, কি বলবো। আমার এমন কোনো সামর্থ্য নেই যে ওদেরকে হেল্প করব, আর হেল্প করলে তাদের একদিন দুদিন চলবে, সারা জীবন কি করে চলবে বলো তো বন্ধুরা। সেটাই বলছি, ভগবান যেন খাবারটা খেতে পায় অন্তত। আর তোমাদের সাথে গল্প করতে করতে বিছানাটা কিন্তু আমার গোছানো হয়ে গেছে। আর কতক্ষণ গোছানো থাকবে বলো তো, মামা আছে না, একটু পরই সব উলটহালো করে দেবো, ওর জন্য কিছু গোছানো থাকে না, আমার সব উলট পালট করে দেয় একদম। শুধু রান্নার ওইগুলো জিনিসগুলো লাগতে পারে না, ওইগুলো সেই জন্য গোছানো থাকে। আর বিছানাপত্র জামা কাপড় সব একবার উলট ঢালট করে রেখে দেয় একবারে। তারপরে দেখো একটু জল খেয়ে নিলাম, সকালে উঠে প্রথমে জলটা খেয়ে নিই ঢকঢক করে 1 গ্লাস, মামামকেও দিই, আমিও দিই। ঘুম থেকে উঠে আগে জলটা খাই, ব্রাশ করার পর জল খাই। তারপরে এই যে বোতলগুলো খালি হয়ে গেছিলো, সেগুলো বোতলগুলো ভরলাম, ফ্রিজে রেখে দিলাম, কারণ এখন তো ঠান্ডা জল ছাড়া একটুকু খাওয়া যাচ্ছে না বন্ধুরা। নর্মাল জল তো খেতেই পাচ্ছি না, ওই যে মিক্স করে করে খাচ্ছি, না হলে ওই ফ্রিজে একদম ঠান্ডা জল ঢকঢক করে খেয়ে নিচ্ছি। তারপর দেখো খাওয়া দাওয়া করলাম, এবার রান্নার দিকে চলে যাব। তো চলো দেখি কি রান্না করি আজকে। এই যে করলা আলু ভাজা করছি, করলাটা না অনেক দিন ধরে ছিল তো পাকা পাকা হয়ে গেছে, তো ওই বাদ দিয়ে করলাম। আলু দিয়ে করলা ভাজা করব। বরমশাই শুধু করলা ভেজে দিলে খায় না, মাম্মামও খেতে চায় না, আর বরমশাই খায় না, কিন্তু মাম্মামকে আমি ভাতের সাথে মেখে দিই তো ও বুঝতে পারে না। আর এই যে আলু দিয়ে ভাজলে ও খায়। আর এই যে বাঁধাকপির তরকারি করছি, অনেক দিন পর বাঁধাকপির তরকারিটা খাচ্ছি, সেই শীতের সময় খাওয়া হয়েছিল, তারপর মোটামুটি এখন আর খাওয়া হয়নি। আর এখানে লাউ মুসুরি করছি। লাউটা না আমার বেশ পছন্দের একটা সবজি নয়, কারণ কি বলো তো, লাউটা খেতে আমার ভালো লাগে না। আর এই লাউ মুসুরিটা করলে আবার একটু তাও ভালো লাগে, কিন্তু লাউ তরকারি আবার, হ্যাঁ আমার মা করে লাউ তরকারি, ওটা খেতে আবার খুব ভালো লাগে। তো আমি করলে একদম ভালো পারি না আমি লাউ তরকারিটা বানাতে।
তো ওই জন্যই আমি বেশিরভাগ লাউ আনলে লাউ মুসুরি করি, আর বরমশাই খালি বলবে লাউর তরকারি করো তোমার মায়ের মতো। আমার আবার হয় না সেরকম। সেদিন করেছিলাম তো বলছে যে তোমার মাকে ফোন করে শুধিয়ে নিতে পারলে না যে কী করে করেছে, তোমার তো হয় নাই ঠিক মতো। আর এই যে মামামের মাছটা এর মধ্যে দিয়ে দিলাম, অতটা ঝালও দিই না, অল্প করে ঝাল দিই, মামাম খাই তো আমাদের রান্নায় মামামকে দিই, ওর জন্য কিন্তু আলাদা করে আমরা কিছু রান্না করি না। ওই যে লঙ্কাটা একটু কম করে দিই তাহলেই হয়ে যায়। আর মাছটা তো একটু নরম না হলে খেতে পারবে না, আর একটু নরম হয়ে গেলে কাঁটাগুলো বাছতেও সুবিধা হয়ে যায়। তো ওই জন্য ওই ডালের মধ্যেই মাছটা ফেলে দিই, বা যে কোনো ঝোল হলে বা যাই হোক না কেন ওর মধ্যে মাছটা অলি ফেলে দিই। তো তারপরে দেখো বিকালে থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি। ওই যে বিকালে একটা পার্কে গিয়েছিলাম, ওই পার্কের সামনে যে মন্দিরটা আছে ওই মন্দিরে গেলাম। তো দেখো মাম্মাম দেখো জল দেবে, প্রত্যেক দিন যাবে আর ওই যে ঠাকুরের মাথায় জল দেবে, ওখানে সবাই প্রত্যেকটা দিনই জল দেয়, ওই জন্য মাম্মামও দেখেছে একদিন, সেই জন্য ও জল দেবে। তারপর জলটা দিয়ে কি করছে দেখো, পাশে প্রসাদ রাখা রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ থালার মধ্যে বোনদের মতো, ও তাড়াতাড়ি নিয়ে কপ করে মুখে ভরে নিল একটা। সবাই দেখে ওকে দেখে হাসছে, তো বললো যে আমি বকছি, ওরা বললো না না ঠিক আছে খেয়েছে তো কী হয়েছে। মন্দিরটা কিন্তু দেখতে খুব সুন্দর, দেখো তোমরা অনেকটাই বড় মন্দিরটা। প্রত্যেক দিন যখন ওই পার্কে যাই তখন একবার করে মন্দিরে দর্শন করে আসি, আর প্রচুর লোক আসে এখানে, ওই তখন থেকেই মানে পুজো দিতে শুরু করে দেয়। তো এই যে মামা প্রণাম করতে যাচ্ছে আর একবার করে প্রসাদ খেয়ে চলে আসছে। তো দেখো এবার বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে রান্না টান্না করতে হবে তো। আর বড়মশাই চিকেন এনেছিল, তো চিকেনটা যখন যেদিনই চিকেন আনে আমার চিকেনের থেকে মানে পকোড়াটা খেতে বেশি ভালো লাগে, পকোড়া করে মানে ঝোলের থেকে। তো চিকেন এনেছে, ওই জন্য ওই চিকেনগুলো ছোট ছোট করে কেটে নিলাম। তারপরে এর মধ্যে একটু মশলা দিলাম, আদা রসুনের পেস্ট দিলাম, তারপর কর্নফ্লেক্স গুঁড়ো দিলাম, দিয়ে ওটাকে ভালো করে মেখে নিলাম। তারপর একটুক্ষণ রেখে দেবো, তারপরে এটাকে ভেজে আমি চা দিয়ে খাবো। যখনই চিকেন আনে এরকম করি আমি, তো ওই যে বোনলেস যেগুলো হয় না সেগুলো নিয়ে দিয়ে পকোড়াগুলো করি। আর বোনলেসগুলো না ঝোলে বা কিছু করলে ভালো লাগে না খেতে, এই পকোড়া করেই বেশ ভালো লাগে। তো এগুলো হয়ে গেল, রেখে দেবো। এবার চাটা বানিয়ে নেবো, তারপরে এগুলো ভেজে নেবো। আর এগুলো খাওয়ার পর মামামকে একবার পড়তে বসাবো। তারপরে এই দেখো সবগুলো কিন্তু এখন ভাজিনি, এই বরমশাই আসবে তখন বরমশাইকে গরম গরম ভেজে দেবো, আর আমার জন্য অল্প একটু ভেজে নিচ্ছি। আর এইদিকে চাটা বসিয়ে দিয়েছি, চা আর পাকোড়া খেয়ে নেবো। আর মাম্মামও খাবে, মাম্মাম ওই 2-1টা খাবে, ও বেশি খায় না। এদিকে মাংস করে পাগল করে দেয়, কিন্তু ও খেতে চায় না। মাছটা যদি বেছে বেছে খাই দেওয়া হয় মাছটা খায়, কিন্তু মাংসের জন্য পাগল, মানে এমন করে যে মানে ও 4-5 পিস খেয়ে নেবে, কিন্তু খাওয়ার সময় দেখা যায় 1 পিসও খেলো না। তো তারপরে এই দেখো রান্নার দিকে চলে এলাম। এই যে মাংসের ঝোল আর ভাত হবে আজকে। এই যে আলু নিয়েছি, আলুগুলো কেটে নিয়েছি, আর এই যে মাংসটা আর পেঁয়াজ। তো রান্নাটা চাপিয়ে দিই। অন্যদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ এখন গরমকাল তো তাড়াতাড়ি ভাতটা করে নিলে ঠান্ডা হয়ে যায়, নাহলে ভাতটা গরম থাকলে বেশ ভালো লাগে না এখন। আর এই যে ঝোলটা একটু গরম গরম থাকতে হবে, ভাতটা একটু ঠান্ডা হয়ে গেলে ক্ষতি নেই। তো ভাতটা আগেই বসিয়ে দিয়েছি, তারপরে এই যে ঝোলটা চাপিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর মাংসটা কদিনই খাওয়া হয়নি, কারণ এই কদিন দেখছিলো তো তোমরা বিরিয়ানি কিনে কিনে খাচ্ছিলাম, ওই জন্য মাংসটা বাড়িতে করা হয়নি। তো আজকে বর্মশাই বললো ভালো করে মাংসটা করবে, আমি বললাম ঠিক আছে। তো অনেক দিন পর কিছু খেলে সেটা দেখবে খেতেও ভালো লাগে। অনেক দিন পর বলতে 2 সপ্তাহ হয়ে গেল মোটামুটি মনে হয় খেয়েছি। তো যাই হোক, আর আজকে দেখো মশলাটা কিন্তু আজকে নয়, মানে মাংসের মশলা করলে কিন্তু আমি মিক্সিতেই করি, শিলে বাটি না। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর কমেন্টটা করতে কিন্তু ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।